হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে গেছেন। বলো গো নবীজি, ও গো নবীজি, আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি। আমার নবী মুস্তাফা বলতেছে, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, হে বেলাল, তবে শুনো গো শুনো বেলাল, 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 তুমি যে উমাইয়ার বাড়িতে কাজ করো, যদি উমাইয়া জানতে পারে, ও বেলাল, তোমাকে জিন্দা রাখবে না, তোমাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেবে। বেলাল বলছেন, নবী গো, নবী গো, আপনি আমাকে একবার কলমা পড়িয়ে নিন, জীবন দিতে রাজি, কিন্তু নবী গো, আপনার কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ইসলাম মাদাস সামানিক রাম, আমার নবী মুস্তাফা বলতে, জগো বেলাল, আমি যেই রকম ভাবে উযু বানাতেছি, আমার দেখা দেখি তো তুমি উযুটা বানিয়ে নাও। বাবাজি বেলাল উযু বানালেন। উযু বানার পরে বেরাদুল ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে হাত তুলে আপনার দোয়া করতে চাল লাগো, বেলালকে মুসলমান বলে কবুল করে নাও। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুক্তার, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো বেলাল, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কলমা পড়ে যখন আপনার মুসলমান হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা দুখানা হাত তুলেছে, বলে, আল্লাহ গো আল্লাহ, হযরতে বেলালকে আল্লাহ গো মুসলমান বলে কবুল করে নিন। গায়বী আওয়াজ আসলে, বলো গো হাবিব, বেলালকে মুসলমান বলে কবুল করে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার পেছনে বাবা 2 রাকাত নফল নামাজ পড়লেন। আমার নবী মুস্তাফা বলতে, গো বেলাল, বেলাল, তুমি মুসলমান হয়েছো, আমার কলমা পড়ে মুসলমান হয়েছো। ও গো বেলাল, যদি উমাইয়ার দলেরা জানতে পারে, ও গো বেলাল, তোমাকে জিন্দা রাখবে না। হযরতে বেলাল বলছে, নবী গো, নবী গো, উমাইয়ার ধর্মতে ঢোল বাজনা আছে, উমাইয়ার ধর্মতে মূর্তি পূজা আছে। ও গো দয়াল নবীজি, ও ধর্মকে লাথি মেরে নবী গো আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো দয়াল নবীজি, কাফেরের দলেরা আমাকে যতই মারুক না কেন নবী গো, আমি জীবন দিতে রাজি, কিন্তু নবী গো কলমা ছাড়তে রাজি নয়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জশ্ন ঈদ মিলাদুন নবী, শহীদে কারবালা। বাবাদের সালাম অনেক। বেলাল কি করলেন? নবীর কাছে কলমা পড়ে টুকটুক টুকটুক করে উমাইয়ার বাড়িতে আসলো। দিনের বেলায় কাজ করে, রাত্রে বেলাতে বাবাজি কি করে? মধুর সুরে বাবাজি কলমায়ে তৈয়ব পড়ে। জোরে বলেন, আবার এসো গো প্রেমিক বেলাল, মদের জগতে ফিরে নত ন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। জোরে বলুন, আবার এসো গো প্রেমিক বেলাল, মদের জগতে ফিরে নত ন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। দিয়ে যাও পৃথিবীতে তোমার ভালো বাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা।
জোরে করুন বাবাজি বেলাল আমার নবী মুস্তাফার কাছে কলমা পড়ে যখন আপনার বাড়িতে গেলেন বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দিনের বেলা তো উমাইয়ার কাজ করে রাত্রে বেলাতে বাবা মধুর সুরে বাবা কলমা পড়তে থাকে উমাইয়া বাবা একদিন দুদিন বাবা ঘরে সমস্ত মাল পত্রগুলোকে চেকিং করার জন্য গভীর রাত্রিতে উমাইয়া বাড়িয়েছে বাড়িয়ার পর সমস্ত ঘরগুলোকে বাবা চেকিং করতে লেগেছি চেকিং করতে 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 বাবা হযরতে বেলালের ঘরের সামনে চলে গেছে বাবাজি বেলালের ঘরের সামনে যাওয়ার পরে বাবাজি মধুর সুরে বাবাজি কলমার আওয়াজ পেয়ে গেল কে পেল কি গো উমাইয়া বেলাল আমার নবীজির কলমা পড়তেছে মধুর সুরে আর এই উমাইয়া কিন্তু শুনে নিল যে কি ব্যাপার বেলাল তো মনে হচ্ছে আখেরি জামানার নবীর কলমা পড়ে নিয়েছে সকাল হলো উমাইয়া বলছে বেলাল তুমি কি নবীর কলমা পড়েছো বেলাল বলছে হ্যাঁ বেলাল কেন কলমা পড়লে বলে আমি নবীকে মহব্বত করেছি এবং ইসলামকে মহব্বত করে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি জোরে বলে বেলাল বলতেছে বলো গো উমাইয়া তবে শোনো গো শোনো এ উমাইয়া তোমার ধর্মতে ঢোল বাজনা আছে মূর্তি পূজা আছে তোমার ধর্মকে লাথি মেরে দিয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হলাম জোরে বলবেন না বেরাদার ইসলাম উমাইয়া বলতেছে বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে বেলাল বলতেছে বলে না 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 আমি কলমা ছাড়তে পারবো না বেরাদার ইসলাম মাদার সামানিকরাও হে সোনা মানিকেরাও হযরতে বেলালকে বলতেছে বেলাল তুমি যদি কলমা না ছাড়ো তোমাকে এখন আমি চাবুকের বাড়ি মারতে শুরু করে দেব বেলাল বলতেছে বলে উমাইয়া তুমি আমাকে মারার ভয় দেখাও না আমি নবীর জন্য জীবন দিতে রাজি কিন্তু আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয় বেরাদার ইসলাম মাদার সামানিকরাও এই সোনা মানিকেরাও যখন বাবা বেলালের কথা বললেন উমাইয়া বাবা একটা চাবুক নিয়ে আসার পরে বেলালকে বাবা চাবুকের বাড়ি মারতে লেগেছে মারতে 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 বাবাজি বেলালকে জমিনে আপনার বেহুশ করে ফেলাইয়া দিয়েছে বেলালকে একটা ঘরের ভিতরে বাবা তালা মেরে দিয়া বেরাদার উমাইয়া এক পা দুপা করে বাবাজি ইন্টারন্যাশনাল কাফের আবু জাহেলের কাছে গেছে আবু জাহেলের কাছে গেছে বেরাদার ইসলাম মাদার সামানিকরাম এ সোনা মানিকেরা গো আমার আব্বাজি মুসলমান ভাইরা একবার দূরে পড়ুন তো আল্লাহুম্মা এত ফোন করলে হয় মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এবার বাবা উমাইয়া আবু জাহেলের কাছে গেছি যাওয়ার পরে বলছো বলো আবু জাহেল যেই গোলাম বেলাল 10 জন গোলামের থেকে এই বেলাল একা কাজ করতো এই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে এ আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছুটাইয়া দিতে পারো এই আবু জাহেল তোমাকে একটা নয় দুটো নয় তিনটা উট দেব বেরাদার ইসলাম মাদার সামানিকরাম আবু জাহেল বলতেছে বলো উমাইয়া তবে শুনে রেখে দাও বেলালের কলমা ছাড়াও আমার বাম হাতের খেলা বেলালের কলমা ছুটায়া দেব কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিকরাম উমাইয়া বলতেছে বলো বেলাল তুমি যদি নবীর কলমা ছুটায়া দিতে
দিতে পারো বেলালের, তোমাকে আরো খুশি করায়া দেব। কিন্তু বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আপনার কি নাও উমাইয়া বলতেছে, বলো গো আবু জাহেল, তাইলে কাল সকাল বেলাতে এসো, বেলালের কর্মখানা ছুটাতে হবে। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, ওগো আল্লাহ আমাকে কাফের দলেরা যতই মারুক না কেন, আল্লাহ গো আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি মুসলমান ভাই সোনা মানিকেরা, বেলাল আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনার দলেরা আমাকে যতই মারুক না কেন, আল্লাহ গো আমার ঈমান যেন আরো পাকা হয়ে যায়। জোরে বলেন। সকাল বানাতে আবু জাহেল বাবা একটা নয়, দুটো নয়, 10টা কলমকে নিয়ে এসেছে। কটা? উমাইয়ার বাড়িতে আসলো, উমাইয়াকে বলছো গো উমাইয়া, তবে শোনো গো শোনো, বেলাল কোন ঘরে আছে? উমাইয়া বলছে ওই ঘরে আছে, যাও। চাবিটা দিয়েছে, চাবিটা দেওয়ার পরে গেটখানা খুলেছে বাবা। গেট খোলার পরে আমার নবী মুস্তাফাকে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, নবীজির গোলাম, নবীজির আশিকে হযরতে বেলালকে যখন আপনার ঘর থেকে বের করা হলো, বের করার পরে আবু জাহেল বলতেছে, বলো গো আবু জাহেল, আবু জাহেল বলতেছে, বলে বেলাল, বেলাল তুমি নাকি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছো? বেলাল বলতেছে, বলে হাও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। আবু জাহেল বলতেছে, বলে বেলাল তুমি কলমা ছেড়ে দাও। বেলাল বলে না না নাও, আমি নবীজির কলমা ছাড়ার জন্য পড়ি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার উমাইয়া, তবে শুনো গো শুনো, এই বেলালের কলমা ছাড়াটা খুবই বিপদের কাজ হয়ে গেল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আবু জাহেল বলতেছে, বলো বেলাল তুমি যদি কলমা ছেড়ে দিতে পারো, ওগো বেলাল, বেলাল আমি তোমাকে আমাদের লিডার বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। ও বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলে নাও নবীজির কলমা কানা ছাড়তে রাজি নয়। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এ সোনা মানিকের হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো উমাইয়া, এ আবু জাহেল আমি তো আগে বলে দিয়েছি নবীর জন্য জীবন জান দিতে রাজি, কিন্তু আমি নবীজির কলমা ছাড়ব না। এদিকে আবু জাহেল বলতেছে, এ আমার গলা মেরাও, তবে শুনো গো শোনো, সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুলটাকে বেঁকা করতে হবে। এ আমার গলা মেরা, তোমরা এক কাজ করো, একটা বড় কড়াইয়ে গরম পানি করো, গরম পানি করো, গরম পানি করো। আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, শুনে নাও, গরম পানি করে কি করা হবে? আবু জাহেল বলতেছে, বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। বাবা আবু জাহেলের গোলামেরাও একটা বড় কড়াই বাবা আপনার গরম করে পানি করা হলো। এত গরম বাবা, এত গরম, বেলাল হাত পাগুলোকে বেঁধে দিয়েছে। বেলালকে আবার বলেন, এই বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা বলো, যদি কলমা না ছাড়ো এ বেলাল, বেলাল আমি তোমাকে গরম পানিতে নিক্ষেপ করব। বেলাল বলতেছে, ভয় নাই, আমি তো আগে বলেছি নবীর জন্য জীবন জান দিয়ে দেব, কিন্তু নবীজির কলমা ছাড়ব না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে আবু জাহেল যতই আমাকে গরম পানিতে দাও না কেন, আমি হলাম নবীজির আশিক দিওয়ানা। বেলালের হাত পায়ে বাবা দড়ি বেঁধেছে,
বাবাজি বেঁধে বাবা টানতে টানতে নিয়ে যাচ্ছে, গরম পানিতে নিক্ষেপ করবে বেলালকে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নতি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করতে চাই গো আল্লাহ, আল্লাহ এ কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন, গরম পানিতে ফেলুক না কেন, আল্লাহ গো আরো জানো ঈমান তাজা হয়ে যায়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, বেলাল হাত পাগুলোকে বেঁধে দিয়েছে। বেলালকে বাবা গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করা হলো, বেলাল বাবা কেঁদে কেঁদে বলছো, রে আবু জাহেলের দলেরাও, ওরে উমাইয়ার দলেরাও, আমি তোদের কি দোষ করেছি বন্য, আমাকে এত কষ্ট দিতেছি। উমাইয়া বলছে, বেলাল তুমি বিশাল বড় একটা অন্যায় করেছো, তুমি আমাদের ধর্মকে লাথি দিও, নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছো। ওগো বেলাল, তোমার উপর রাগ হলে এটাই, কেন তুমি নবীর কলমা পড়েছাও? বেলাল গরম পানিতে নিক্ষেপ হয়েছে আর বলতেছে, বলে ওরে উমাইয়া আবু জাহেলেরাও, আমি নবীর জন্য জীবন দিয়ে দিব, তবুও নবীজির কলমা কানা ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকক্ষণ বাবা বেলালকে গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করা হয়েছে, বেরাদার কিছুক্ষণ পরে বেলালকে গরম পানি থেকে বাবা আপনার তোলা হলো। তোলার পরে বলছে, বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলে নাও, আমি নবীজির কলমা ছাড়ব না। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, নবীজির কলমা কানা ছাড়ব না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেলালকে বলতেছে, বলে বেলাল গো, যদি কলমা না ছাড়ো আরো তোমার উপরে মার চলবে। বেলালকে কি করলো বাবা, গরম পানি থেকে বাবা তোলা হলো। তোলার পরে হাত পা গুলোকে বাবাজি টান টান করে বাবা দুটো গাছের সঙ্গে বাঁধা হলো। রে বাবা, দুটো গাছের সঙ্গে যখন বাঁধা হয়েছি, বেলাল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, বেলাল চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতেছে, বলো গো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি তো শুধু নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি, আবার আল্লাহ বলছে, বেলাল বেলাল তুমি হলো নবীজির গোলাম, তুমি হলো নবীজির আশিক। ওগো বেলাল, তোমার কথা কত মওলানারা আমার বান্দা বান্দীদের কাছে বলবে, ও বেলাল, তোমার এই কষ্টের কারণে যদি আমার কোনো বান্দা নবীকে এক বিন্দু যদি মহব্বত করে নেয়, ওগো বেলাল, উনি হলো জান্নাতি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, বেলালকে যখন বাবা হাত পাগুলোকে দুই গাছে টান টান করে বেঁধা হলো, আবু জাহেল বলতেছে, বলা গো আমার গলা মেরাও, তোমরা দর্শনাতে চাবুক নিয়ে এসো আর জোর জোর করে বেলালকে মারতে লাগাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, যখন বাবা দীপ বেলালকে দর্শনা চাবুকের বাড়ি যখন বাবা মারতে শুরু করেছে, রে বাবা যে জায়গাতে আপনার চাবুকটা পড়ে যায়, বেরাদার সেই জায়গার চামড়া পেটে 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 বাবাজি রক্তর বন্যা বেরিয়ে যায়। এই বাবা কেন রক্তর বন্যা বয়ে যায়? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও, যেই বেলালকে গরম পানিতে বাবা নিক্ষেপ করা হয়েছিল, বাবাজি যেই জায়গায় আপনার চাবুক পড়ে যায়, বাবাজি চামড়া ফেটে রক্ত বেরোতে লাগে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, দর্শনাতে বেলালকে যখন আপনার চাবুকের বাড়ি আপনার মারতে লাগলো, রে বাবা, মারতে 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 বেলালের শরীরে রক্তের বন্যা বেরোতে লেগেছে। বাবা বেলাল কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ, এই কাফেরের দলেরাও আমাকে যতই মারুক না কেন, ওগো আল্লাহ, আমার ঈমানটাকে আরো তাজা করে দাও। জোরে বলেন। বেলালকে মেরেছে, মারার পরে বলতেছে, বেলাল বলো মার খাবে না কলমা ছাড়বে? বেলাল বলতেছে, বলে এ উমাইয়া, এ আবু জাহেলের দলেরাও, এ কাফেরের দলেরাও, আমি তো বলেছি আমার জীবন থাকতে নবীর কলমা ছাড়তে রাজি নয়।
আমরা এমন মুসলমান হলাম রে বাবা, মসজিদে আজান হলে বাবা নামাজটা পড়তে পারি না। মসজিদে আজান হয় আমরা বাবা চার দোকানে পালাইয়া যাই। এখন বেরাদার, এখন দুনিয়াতে বাবা সবাই মুফতি, চার দোকানে চারটে মুফতি, ঘাটে চারটে মুফতি, রাস্তায় চারটে মুফতি, কিন্তু মসজিদে যখন বাবা আজান হয় বাবাজি ঠিক টাইম মতো নামাজ পড়তে পারলাম না। তাইলে ভাইরে আমরা নবীকে কেমন মোহাব্বত করলাম? যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে ওই ব্যক্তি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, যেই উম্মত একবার সুবহানাল্লাহ বলবে তার জন্য হাসরের মাঠে ফলের গাছ লাগানো হবে। ও বন্ধু সোনা মানিক, আপনারা এসেছেন নেকি লাগার জন্য, ঠিক না? মেলাতে ঠেলা খাওয়ার জন্য এসেছেন, কি গো নেকি লাগার জন্য আসেননি? এই জান্নাতি বাগানে যতক্ষণ বাবা বসবেন আমার আল্লাহ বলতেছে, ফারিস্তা আমার ওই বান্দাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলোকে মাফ করে দাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আজ আমিনার ঘরে একবার জোরে বলেন, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নবী কমলি वाला রে, নবী কমলি वाला রে। আজ আমিনার ঘরে একবার জোরে বলেন, আজ আমিনার ঘরে ওর পরীর মেলা রে। নূরের দলাই দলে নবী, নূরের ঝলাই ঝলে নবী, নূরের দলাই দলে নবী, নবী কমলি वाला রে। আজ আমিনার ঘরে ওর পরীর মেলা রে। নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, 70,000 আগে পেছে নবীর কাছে। জোর হবে না? নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, 70,000 ফারিস্তারা নবীর কাছে, 70,000 ফারিস্তারা নবীর কাছে। তাই নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নবী কমলি वाला রে। আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। জোর বলেন বাবাজি সোনা মানিকের, ও বাবাজি মুসলমান, বেলালকে যখন বাবা চাবুকের বাড়ি মেরে মেরে বাবা রক্ত গড়ে যখন বন্যা বইতে লেগেছে, আবু জাহল উমাইয়া বলছে, বেলাল কলমা ছাড়বে না? বেলাল মাথা লড়াই বলছে, না কলমা ছাড়বো না। জোরে বলে আমরা এমন মুসলমান হলাম রে বাবা, কোন ব্যক্তি যদি বলে তুমি নবীর কলমা ছেড়ে দাও তোমাকে 1 লাখ টাকা দেবো, সেটাই করে বসবে, করবে না? বাবাজি শোনা মানে শুন, বেলালকে বলছে, বেলাল কলমা ছাড়বে না? বলে না। আবু জাহল বলছে, এই আমার গোলামের এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো, আর একটা বাটিতে মরিচের গুঁড়া। তিনার গোলামেরা বলতে চোখ, আবু জাহল লবণের গুঁড়া কি হবে, মরিচের গুঁড়া কি হবে? আবু জাহল বলতেছি, বলো আমার গোলামেরা
বেলালের যে জায়গাগুলো কাটা 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 দাগ ওই জায়গাগুলো নেই মরিচের ছিটা দেব লবণে ছিটা দেব বেলাল ইসলাম মাদের সামানিকরাম হে উমাইয়া যদি এটা করা যায় বেলাল জ্বালা যন্ত্রণায় নবীজির কলমা ছেড়ে দেবে বেলাল ইসলাম মাদের সামানিকরাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কি করলেন বেলাল ইসলাম তার গলা মেরা বাবা একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে আসলো মরিচের গুঁড়া নিয়ে আসলো নিয়ে আসার পরে বেলালের যে জায়গাগুলো আপনার কাটা কাটা দাগ বাবাজি ওই জায়গাগুলো আপনার মরিচের ছিটা দিতেছে হযরতে বেলাল বাবাজি জমিনের উপরে বাবা আপনার কান্না করে বলছে আল্লাহ গো সহ্য করা যায় না গো মাবুদ তবে কোনো দুঃখ নাই আল্লাহ গো আমার ঈমানটাকে পাকা করে দিও জোরে বলেন না সুবহানাল্লাহ ও ভাই সামান্য আমাদের হাতটুকু কেটে গেলে বাবা ভাত খেতে পারি না লবণে ঝালে বাবা যন্ত্রণা করে কি করে না তাহলে বলুন বেলালকে এত চাবুকের বাড়ি মারা মেরেছে রে বাবাও যে জায়গা গলনে ফাটা ফাটা দাও বাবাজি ওই জায়গা গলনে মরিচের ছিটা দেয় লবণের ছিটা দেয় উমাইয়া আবু জাহল বলতেছে হে বেলাল তবে শোনো 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 একবার শুধু বলো নবীর কলমা ছাড়বে কেন হে বেলাল তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও তোমাকে নিয়ে আমরা কবিরাজের কাছে নিয়ে যাব তোমাকে ভালো করে দেব বেলাল ইসলাম মাদা সামানিক নামাও তাই কবি বলতেছি গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते सर कट जाए ना जाए कुछ परवाह नहीं करे বাবাজি মুসলমান ভাইরা যারা গোলামানে মুস্তাফা হয়ে যাবে নবীর জন্য জীবন দিতে রাজি নবীর জন্য জান দিতে রাজি কিন্তু বাবা নবীর কলমা ছাড়তে রাজি নয় বেলাল বলতেছে আমাকে যতক্ষণ জিন্দা রাখবেন আমি ততক্ষণ নবীর কলমা ছাড়তে রাজি রাজুরে বলেন উমাইয়া আবু জাহল বলতেছে গোলামেরা কাজ করো বেলালের হাত পাগুলো খুশি দাও খুশি দিয়ে তার পায়ে দড়ি বাঁধো আর ফাঁকা মরুভূমিতে টানতে টানতে তাকে নিয়ে যাও আর যেখানে গরম বালি আছে ওই বালিকে তাকে ঠেসে ধরো বেলাল গরমের তাপে কলমা ছেড়ে উমাইয়া বলতেছে বলে তাই আবু জাহল বলতেছে বলে গোলামের সেটাই করো বেলালের হাত পা গুলোকে বাবাজি আপনার খুলে দেওয়া হলো খুলে দেওয়ার পরে বেলালের পায়ে দড়ি বেঁধেছে রে বাবা দড়ি বেঁধেছে টুকটুক টুকটুক করে আপনার টানতে নিয়ে গেল টানতে টানতে পাকা মরুভূমিতে নিয়ে গেল বালি এত গরম বাবাজি আবু জাহলের গোলামেরও কে বেলালের বাবাজি মাথা ধরেছে কে বাবা বুক ধরেছে কে বাবা জাং ধরেছে কে ধরেছে আপনার পাও বাবাজি বেলালকে গরম পানিতে বাবা আপনার টেচে ধরে আছে বেলাল বলছো গো ভাইরা তোমরা আমাকে ছেড়ে দাও আমি তো নবীজির কলমা শুধু পড়েছি এ ভাই তোমাদেরকে আমি ছেড়ে অন্য এলাকা চলে যাব শুধু আমাকে একটু ছেড়ে দাও বেরাদার আবু জাহলের গোলামেরা বলতেছে এ বেলাল তুমি শুনো গো তুমি একবার বলো নবীজির কলমা ছাড়বে কি না বেলাল বলতেছে না নবীজির কলমা ছাড়বো না বাবা যে আবু জাহলের গোলামেরা বেলালকে গরম বালিতে ধরে আছে কিছুক্ষণ পরে বাবা আবু জাহলের গোলামেরা বলতেছে বলো গো আবু জাহল আমাদের পায়ের তলায় কাঠের জুতা ছিল ওই জুতাগুলো পুড়ে যেন ছাই হয়ে গেছে আমরা তো গরমে আর বালিতে দাঁড়াতে পারবো না তবে এক কাজ করা যাক বলে কি কাজ বলে এক কাজ করো বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দাও বেলাল কলমা ছেড়ে দেবে বেরাদার ইসলাম মাদের সামানিকরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন বাবা বুকের উপর আপনার 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দিয়েছে বেরাদার আবু জাহলের গোলামেরা বালি থেকে উঠে বাবা চলে যাচ্ছে কিছুক্ষণ হযরতে বেলাল বাবা হাত পা গুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে আবু জাহল বলতেছে এই গোলামেরা দেখো বেলাল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবাজি মুসলমান ভাইরা এদিকে আবু জাহলের গোলামেরা বেলালের কাছে গিয়ে দেখতেছে বাবাজি না মরে না
নাই আমার নবীজির কলমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। কোনো মতে কলমা বাবা ছাড়ে না। বেলাল কলমা ছাড়বে না? বেলাল মাথা লড়িয়ে বলছে কলমা ছাড়বো না। জোরে বলেন। আবু জাহেল গলা মার বলছে আবু জাহেল বেলাল খাতে এত কষ্ট দেওয়ার পর কোনো মতে কলমা ছাড়ছে না, কি করা যায়? বাবা যে মুসলমান ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বাবাজি বেলালকে যখন বালি থেকে উঠালো, বেলালের পিঠ গুলো পুড়ে যেন বাবাজি কালো কালো হয়ে গেছে। মাথার পেছনে চুল ছিল, চুল নাই। বাবা যে মুসলমান, মাথার চামড়া পর্যন্ত আপনার পুড়ে রক্ত বাবাজি ছেঁড়া ভাড়া হয়ে গেছে। তাইলে বলুন, এই নাবিকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই? কি গো, একবার জোরে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান से लिखलो पाक नामे मुहम्मद। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। জোরে বলেন। যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। জোরে বলেন। देखले परे बुझा दाई नबीर दीवाना हमार कपाले लिखे दियो दयाल नबीर नाम हमार कपाले लिखे दियो दयाल नबीर नाम जरकन सुबहानाल्लाह बाबा जी मुसलमान भाईराও ए सुना मानिकेরাও এই আবু জাহেলের দলেরা বাবাজি সুনা মানিকেরাও যখন বেলালকে যখন আপনার গরম বালি থেকে বাবা তোলা হলো বেলালকে বলছে বেলাল গো তুমি কলমা ছাড়বে কিনা বলো বলো বেলাল বলতেছে বলে না 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 আমি নবীজির কলমা ছাড়তে রাজি নাই আবু জাহেল উমাইয়ারা বলতেছে এক কাজ করো বেলালের জিহ্বাটাকে বন্ধ করে দাও বেলাল যেন আর কলমা না পড়তে পারে বেলাল ইসলাম মুআজ্জামানি কিরাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আবু জাহেলের বলতেছে বলে বেলালের জিহ্বাতে পেরেক মেরে দাও বেলাল ইসলাম মুআজ্জামানি কিরাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি জিহ্বাটা কোনো মতে আপনার বের করতে পারে না বেলাল ইসলাম মুআজ্জামানি কিরাম এ সুনামানি কিরাম বেলালের এমন জায়গাকে টিপে ধরেছে বেলাল জিহ্বাটা বের করে দিয়েছে বাবা যেমনই বের
বের করে দেওয়া। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, অমনি বাবা বেলালের জিবাতে বাবা পেরেক মেরে দিয়েছে। বাবাজি আর কলমা পড়া হয় না। বেলাল বাবা কেঁদে কেঁদে মনে মনে আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, ও গো আল্লাহ, যতক্ষণ আমার জিবা ঠিক ছিল আল্লাহ গো, আমি তো কলমা পড়েছি। আল্লাহ গো, আবু জাহেলের দলেরা, উমাইয়া দলেরাও আমার জিবাতে পেরেক মেরে দিয়েছে গো আল্লাহ, আমি তো আর কলমা পড়তে পারি না। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, এই সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে আল্লাহ গো আল্লাহ, আমি তো আর কলমা নবীর পড়তে পারি না। আবু জাহেলের দলেরা, উমাইয়ার দলেরা আমার জবানটাকে বন্ধ করে দিয়েছে। আবু জাহেল বলতেছে, বলো গো আমার গোলামেরা, বেলালকে আবার গরম বালিতে শুইয়ে দাও। আবার 2 থেকে 2.5 মিনিট বাবা পাথরকে চাপায় দেওয়া হলো। কিছুক্ষণ পরে হযরতে বেলাল বাবা হাত পাগুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে। উমাইয়া আবু জাহেল বলতেছে, গোলামেরা এক কাজ করো, দেখো বেলাল এবার মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু জাহেলের গোলামেরাও এক পা দুপা করে যখন বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যার পরে বাবাজি আল্লাহর কি কুদরত, বেলালের জিবা বন্ধ, তো বেলালের দিল থেকে কলমার আওয়াজ আসতেছে। জোর হবে না? বেলাল কোথা থেকে জিবা আপনার আওয়াজ আসছে? এখানে দিলে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরকান উমাইয়া দলেরা বলতেছে, বলো গো আবু জাহেল, তবে শুনে নাও, শুনে নাও, ও গো আবু জাহেল, তবে শুনে নাও, শুনে নাও, আজকে দেখলাম বেলালের জিবা তো আমরা বন্ধ করে দিয়েছি, কিন্তু বেলালের দিল থেকে কলমার আওয়াজ আসতেছে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, এই সোনা মানিকেরাও, যেমন বাবাজি এই কথা বলা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আবার যখন আপনার তোলা হলো, তোলার পরে আবু জাহেলরা বলতেছে, এক কাজ করো, বেলালের পায়ে দড়ি বাঁধো, একটা মোটা তাজা ঘোড়া নিয়ে আসো, বেলালের পায়ের সঙ্গে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দাও, আর বেলালকে চতুর্মুখা দিকে ঘুরিয়ে নিয়ে বেড়াও। বেলাল অটোমেটিক কলমা ছেড়ে দেও। বাবাজি মুসলমান ভাইরাও, এই বেলালের উপরে বাবা কাফেরের দলেরা এত অত্যাচার করেছিল, কিন্তু বাবাজি বেলাল কোনো মতেই কলমা ছাড়তে রাজি হয় না। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, এই সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যখন বাবা দড়ি বাঁধা হলো, একটা ঘোড়ার পায়ে দড়ি বাঁধা হলো, বাঁধার পরে ঘোড়ার উপরে আপনার একটা সওয়ারি উঠেছে, ওঠার পরে বাবা যে ঘোড়াটাকে এত মার মারে বাবা, হযরতে বেলালকে কোন মতে টানে নাও, ঘোড়াটা চোখের পানি ফেলায় বাবা কান্না করতেছে। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, কিতাবের মধ্যে পাওয়া যায়, বেরাদার এই ঘোড়াটা আল্লাহর কাছে বলতেছে, বলে আল্লাহ, আপনার হাবিবুল্লাহর আশিককে কেমন ভাবে টেনে নিয়ে যেতে পারি। ও বলা জীবকে বাবা যখন জোরে 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 করে মারতে লেগেছে, বাবাজি ঘোড়াটাও বাবা চলতে লেগেছে। বেলালকে বাবাজি আপনার চতুর্দিকে বাবাজি আপনার ঘুরিয়ে নিয়ে বেড়াই। বেলাল যখন বাবা পিঠের দিকে ঘুরেছি, বাবাজি পিঠের চামড়া উঠে যায়, বুকের দিকে ঘুরোতে বুকের চামড়া উঠে যায়, মুখের দিকে ঘুরোতে বাবা মুখের চামড়া উঠে যায়। বাবাজি বেলালের শরীরে আরো যেন রক্তর বন্যা বয়ে যায়। বেলাল ইসলাম মাদার সামানিকরাও, হযরতে বেলাল যখন হাত পাগুলোকে বাবা যখন ছেড়ে ছেড়ে দিয়েছে, উমাইয়া আবু জাহেলরা বলতেছে, বলে গো গোলামেরাও, তোমরা
এক কাজ করো। বেলাল মনে হয় দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে, বেলালের হাত পা গলকে খসাইয়া দাও। বেলালের হাত পা গলকে যখন বাবা খসাইয়া দেওয়া হলো, খসাইয়া দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম বেলালকে বলছে, বেলাল বলো বলো কলমা ছাড়তে রাজি আছো না নাই? বেলাল বলছে, বলো গো আমার এখনো জীবন আছে, নবীজির কলমা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাস্তা দিয়ে বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাপড়ের ব্যবসা করতেন। কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবসা করতেন। তিনি ওই রাস্তা দিয়ে চলে আসছেন। কোন রাস্তায়? যেই রাস্তাতে বেলালকে মেরে ধরে বাবাজি আবু জাহেলের দলেরা গোল করে ঘিরে নিয়ে বেলালকে নিয়ে ঠাট্টা মজা করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দু পা করে এগিয়ে আসছে। কিছু ইহুদি নারীরা বলতেছে, বলো গো আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষটাকে তাড়াতাড়ি করে নিয়ে চলেন, জলদি জলদি করে নিয়ে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো তবে শুনে নাও, বেলাল তুমি কলমা ছাড়বে না? বেলাল বলছে, কলমা ছাড়বো না। এদিকে আবু বকর সিদ্দিক তিনি এক পা দু পা করে এসেছে, বেলালের মুখে রক্ত, শরীরে রক্ত দেখে আর কিছু ইহুদি নারীরা বলছে, আবু বকর ভাই, ও আবু বকর ভাই, আপনি তাড়াতাড়ি করে বেলালকে সঙ্গ করে নিয়ে যান। যখন বাবাজি বেলালের নাম বলেছে, বলে গো বোনেরাও কি নামটা বললে বলো না? বলে, বেলাল তোমাদের ধর্মের তো মানুষ, এই নাকে এক নয় দুই নয় প্রায় এক সপ্তাহ ধরে কষ্ট দিতেছে, তাড়াতাড়ি করে নিয়ে যাও, নাইলে পরে ইহুদিরা মেরে ফেলবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আবার ঘুরে আসলেন। আসার পরে বেলালের মুখে দেখে থাকে বাবা রক্ততে আপনার লোড হয়ে গেছে, বেলালকে চিনতে পারে না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এ বেলাল, বেলাল তুমি নবীর আশিক, নবীর প্রেমিক, এই কাফেরের দলেরা তোমাকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে। এদিকে আবু বকর সিদ্দিক বলতেছে, এই কাফেরের দলেরা বলো বেলালকে ক টাকাতে বিক্রি করতে চাও? যখন বাবাজি কথা বলার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি জমিনে আপনার রক্ত মাখাতে শুয়ে আছে। বেরাদার এদিকে বেরাদা আবু বকর সিদ্দিক বলছে, আবু জাহেলের দলেরা, উমাইয়া দলেরা বলো বেলালকে ক টাকা দিলে পরে তোমরা বিক্রি করবো? বেরাদার এ আবু জাহেলের লোকেরা বাবা আপনার মনে খুব আনন্দ, দেখো দেখো বেলালকে মেরে মজা পেলাম, তারপরে টাকাও পাবো। আবু জাহেলের দলেরা ঠিক আছে, যখন বেলালকে কিনবেন তো দিন, কিছু টাকার বিনিময়ে বেলালকে কিনে নিল। আবু জাহেল, উতবা, সাইবা, বাবাজি উমাইয়া এরা কিন্তু বাবাজি মনে মনে খুব হাসছে, বলছে মায়েরাও মজা পেলাম, টাকাও পেয়ে মজা পেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে আবু জাহেলের দলেরা তোমরা শোন, তোরা শোন, তোরা টাকা পে মজা পেলি, আমি টাকা দিয়ে হীরা কিনে নিলাম। জোর বলে এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী کرام, বেলাল তো বাবা জমিন থেকে উঠতে পারে না, এত মার মেরেছে রে বাবা, এত রক্তর বন্যা বইতেছে। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করেছেন, মাজাতে একটা হাত দিয়েছে, বেলালের একটা হাত, আবু বকর সিদ্দিকের গায়ে একটা হাত দিয়েছে, মাজা ধরে ধরে বাবা নিয়ে যায়। হযরতে বেলাল কি জানো কথা বলবে রে বাবা, মুখটা
আপনার বন্ধ করো, আপনার কথা তো বলতে পারে না। এদিকে বেলাল বলতেছে, বলো গো আবু বকর ভাই, আমার জিবা থেকে একটা পেরেকখানা তুলে নাও। যখন বাবা তোলা হলো, তোলার পর বেলাল ফুসফুস ফুসফুস করে কথা বলতেছে, ও গো আবু বকর ভাই, তবে শোনো গো, শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। ও গো, আপনি আমাকে আপনার বাড়ি নিয়ে যাবেন না, আমাকে সর্বপ্রথমে নবীজির দরবারে নিয়ে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল বলতেছে, বলো গো আবু বকর ভাই, আমি আর দুনিয়াতে মনে বাঁধব না, আমি নবীজির কলমা পড়েছি, আমি নবী মুস্তাফার চেহারা মুবারক দেখে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে যখন নবী মুস্তাফার দরবারে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বেলালকে একটা বৈঠকে বসে রেখেছেন। বসে রাখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির হুজরা মুবারকে গেলেন। যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার একজন আশিক দিওয়ানা এসেছে। নবী গো বাইরে চলে। আমার নবী বলছে, আবু বকর, তুমি তো আমার কাছে এখনই বিদায় নিয়ে ব্যবসাতে গেলে। বলে যে হুজুর গেছিলাম, কিন্তু গেলাম না, চলে আসলাম। ও গো নবীজি, আপনার আশিক জানো বসে আছে, চলুন। আমার নবী মুস্তাফা হুজরা মুবারক থেকে বেরে এক পা দুপা করে বাইরে বটে বাইছে বেড়াদা। আবু বকর সিদ্দিক বলতে, গো নবীজি, ইনি কে হতে পারে? বাবাজি মুখে রক্ত তো বাবা লোড। আমার নবী বলছে, এই আবু বকর, তুমি কি জানো নাকি এটাই হলো আমার বেলাল? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি চোখের পানি ফেলাইয়া বলতেছে, বলো গো, ও গো আবু বকর, ও গো আবু বকর, ইনি হলো আমার বেলাল। এই বেলাল আমার কলমা পড়ে মুসলমান হয়েছে, তবুও জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু আমার বেলাল কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে, বলো গো আবু বকর, তবে এক কাজ করো, আমার হুজরাতে যাও। যাওয়ার পর একটা মাটির গেলাস আছে, মাটির গেলাসে এক গ্লাস পানি নিয়ে এসো। পানি যখন বাবা নিয়ে আসা হলো, আমার নবীজি ওই পানিতে একটু ফুফা দিয়ে দিলেন। ফুফা দেওয়ার পরে বেরাদার আবু বকর সিদ্দিক বলতেছে, এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শোনো গো, শোনো শোনো, বেলালকে অর্ধেক পানিটা পান করায়া দাও, অর্ধেক পানি মহলমের মতো করে লাগায়া দাও, অটোমেটিক শরীর সুস্থ হয়ে যাবে। তাই করলেন, অর্ধেক পানি পান করালেন, অর্ধেক পানি তার শরীরে মহলমের মতো করে আপনার লাগাইয়া দিল। বাবা যে আল্লাহর কি কুদরত, বেলাল আবার সুস্থ হয়ে গেল। জোরে বলে, এই বাবা, আমার নবী মুস্তাফার পাওয়ার কে দিয়েছে বলুন? জোরে বলেন না। আল্লাহ পাওয়ার দিয়েছে রে বাবা, আমার নবীজির পাওয়ার আল্লাহ দিয়েছি। এ সোনা মানিকেরাও, এ বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছি, বলো গো আবু বকর, আমি বেলালকে ভালোবেসে নিয়েছি। আমার নবী বলছে, বেলাল, তুমি পরীক্ষা তো ফার্স্ট হয়ে গেছো। ও বেলাল, বলো বলো, কি পুরস্কার নিতে চাও? জোরে বলে, শুনছো মন দিয়ে? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নাম
নামে মিলাদি করে মন যদি দিতে হয় কাকে মন দেব? জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরে কানুন সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ করা উম্মতকে জান্নাত নিয়ে যাবে। জোরে হবে না? নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও, মন যদি দিতে হয় কাকে মন দেব? জোরে বলেন না। নবীকে মন দেব, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে কানুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো, এই বেলাল বলো তুমি কি ইনাম পুরস্কার নিতে চাও? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো দয়ার নবীজি আমার কোনো পুরস্কারের দরকার নাই, ওগো নবীজি আপনাকেই পেলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আমার নবী বলছে, বেলাল আমি তোমার, তুমি আমার হয়ে গেছো। বেলাল তবু বলো কি ইনাম পুরস্কার নিতে চাও? জোর হবে না? একবার দুবার জিজ্ঞাসা করলো। আমার নবী বলতেছে, বেলাল বলছে, নবী গো আপনাকে পেলে পরে আমার জীবন ধন্য হবে। আমার নবী আবার বলতেছেন, হে বেলাল, বেলাল বলো বলো তুমি কি চাও? হযরত বেলাল বলছে, নবী গো আপনার আগে আমি জান্নাতে যেতে চাই। বেলাল যখন এই কথা বলেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মুখ থেকে ফসকে কথাটা বেরিয়ে গেছে, নবী গো আপনার আগে আমি জান্নাতে যাব না, যাব না। আমার নবী বলছে, বেলাল তুমি যখন আমার আগে জান্নাতে যেতে যাও আমি তোমাকে আগে জান্নাতে পাঠাবো। ওগো দয়ার নবীজি আমার বড় বেয়াদবি হয়ে গেছে, আপনার আগে আমি জান্নাতে যাব না। এ বেলাল তবে শুনো গো, তোমারও আগে জান্নাতে যা হবে, আমারও আগে জান্নাতে যা হবে। বেলাল বলছে, নবী গো কেমন করে হয়? আমার নবী বলতেছে, বলে বেলাল তবে শোনো শোনো, আমি যখন বোরাকের পিঠে চড়ে থাকবো বেলাল গো, আরে বোরাকের দড়ি তোমার হাতে ধরাবো। এ বেলাল ওই বোরাকের দড়ি তোমার হাতে ধরাবো। আচ্ছা বলুন, দড়ি ধরালে পেছনে থাকে না সামনে? সামনে না, সামনে থাকে। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, এ বেলাল আমি যাব বোরাকের পিঠে চেপে জান্নাত আগে, তুমিও বোরাকের দড়ি ধরে তুমিও যাবে আগে জান্নাতে। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, তাহলে দেখুন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কতই না মহব্বত করেছিলেন। আজ আমরা মুসলমান নবীকে এক বিন্দু মহব্বত করতে পারছি না। যদি আমরা নবীকে মহব্বত করতাম কখনো সুদ খেতাম না রে বাবা।
যদি নবীকে মহব্বত করতে পারতাম কখনো মদ পান করতাম না। আমরা যদি নবীকে মহব্বত করতে পারতাম জীবনেও এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না। এ সোনামানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, হযরতে বেলালের মতো নবীকে মহব্বত করো, মরার পরে জান্নাতি জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনামানিকের, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বান্দি মহব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে কোনো সাপ আসবে না, ওই কবরে কোনো বেচ্চু আসবে না, ওই কবরে কোনো রকমের আযাব হবে না। আব্বাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকের, এবার বেলাল ইসলাম আমার নবী বলছে, বেলাল তুমিও যাবে আগে জান্নাতে, আমিও যাব আগে জান্নাতে। আর অনেক সাহাবীরা বলতো, ওগো নবীজি আপনি বেলালকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, ওগো নবীজি আমরা কি জান্নাতের সার্টিফিকেট পাবো না? তাই বাবাজি আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে একটা নয় দুটো নয় 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কি গো জোরে বলবেন না? এ বাবা, আমার নবী মুস্তাফার হাত মুবারকে বাবাজি লেখা আছে কতজন জান্নাতে যাবে, কতজন জাহান্নামে যাবে। আমার নবীজির হাত মুবারকে লেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বেলাল ইসলাম মুআজ্জিজ সামানে کرام বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, গো নবীজি গো, ওগো নবীজি আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, ওগো নবী শুধু কি আমরা একলাই জান্নাতে যাব নাকি? আমার নবী বলছে, বলো গো আমার বেলাল, ওগো আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমার কোন উম্মত যদি আমার সুন্নাতকে যদি তাজা রাখে, কোন উম্মত যদি আমাকে মহব্বত করে, কোন উম্মত যদি আমার সুন্নাতগুলোকে যদি মেনে মেনে চলে, আমার নবী বলছেন ওই উম্মতকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। এরকম ভাবে আপনার নবীকে মহব্বত করতে থাকে হযরতে বেলাল। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো দয়াল নবীজি, ওগো নবীজি এবং আমি যাব হযরতে আবু বকর সিদ্দিকের বাড়ি। ওগো নবীজি আমাকে আবু বকর সিদ্দিক টাকা নিয়ে কিনেছে, আমি হলাম আবু বকর সিদ্দিকের গোলাম, আমাকে যেতেই হবে। আমার নবী বলছে, বেলাল যাও। বেলালকে নিয়ে আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন। এরকম ভাবে আপনার থাকতে থাকতে বাবা হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, বলো গো বেলাল, ও বেলাল তোমাকে হাতের লেখা শিখতে হবে। বাবা যে মুসলমান ভাইরাও, তখনকার জামানাতে বাবা কলম ছিল না। আবু বকর সিদ্দিক কি করলেন, তিনি একটা কলম বানান বাবা গাছের ডাল কাটলো। গাছের ডাল কাটার পরে ওই ডালের ভিতরে বাবা কালি ঢোকায়া বাবা হযরতে বেলাল কাপড়ের উপরে লেখা শিখতো। একদিন দুদিন তিনি করতে করতে বাবা একদিন হযরত আবু বকর সিদ্দিক কি করেছেন, তিনি বাবা টুকটু টুকটু করে আমার নবীজির দরবারে গেছেন। আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে একটা হাদিস বলছে, কি এ সাহাবীরা তবে শোনো গো শোনো, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, শহীদের রক্তর থেকে একজন আলেমের হাতের লেখার দাম বেশি। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, শহীদের রক্ত থেকে একজন আলেমের হাতের লেখার দাম বেশি। জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুকটু টুকটু করে বাবা বাড়িতে গেলেন। বেলালকে বলছে, বেলাল গো তোমার হাতটা দাও। হাতটা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা হাতে চুমা খেয়ে নিয়েছে। বেলাল বলতেছে, বলো আবু বকর ভাই কি ব্যাপার, হঠাৎ করে আমার হাতে চুমা খেলেন কেন? বাবা দিয়ে আবু বকর সিদ্দিক বলছো, গো বেলাল আজকে আমি নবীজির দরবারে গেছিলাম, আমার নবীজি একটা হাদিস বলেছেন যে আল্লাহ রাস্তাতে যারা শহীদ হয়ে যাবে, শহীদের রক্তর থেকে একজন আলেমের হাতের লেখা দাম বেশি। ওগো বেলাল আমি
আমি তোমার হাতে চুমা দিলাম। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা। তাই আপনাদেরকে বলতে চাই বাবা, বেলালের মতো নবীকে মহব্বত করো, মরার পরে জান্নাতি হবে। আবু বকর সিদ্দিকের মতো মহব্বত করো, মরার পরে জান্নাতি হবে। উমর ফারুকের মতো মহব্বত করো, মরার পরে জান্নাতি হবে। হযরত উসমান গনির মতো নবীকে মহব্বত করো, মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে। ও মা জননী, তবে শুনে নেন, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হন, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হন, নারী যদি হতে হয় ও মা জননী হযরতে মা আমিনার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মারিয়ামের মতো হন, নারী যদি হতে হয় হযরতে জামিলার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। আর করে আমাদের মা বোনদেরকে দেখা যায় বেলাল ইসলাম মুয়াজ্জিন সামানে কিরাম, স্বামী স্ত্রীর মধ্যে বাবা ভালোবাসা রাখে নাও, স্বামী স্ত্রীর মধ্যে বাবা মহব্বত রাখে নাও। আমার আল্লাহ বলতেছে যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বাড়িতে বাবা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় ঝামেলা হয় জীবন কোনদিন বরকত হবে না। এই আপনারা বিবিকে ভালোবাসেন তো? কি গো বাবাজি মুসলমান, এখন যদি কোন স্বামীকে যদি বলে, কোন স্বামী যদি তার বিবিকে বলে, বিবিরে তুই আমার জানের জান, তুই আমার প্রাণের প্রাণ, তোকে না দেখতে পেলে জীবন হয়ে যাবে কুরবান, অমনি মহিলাটা বেটা চালার ঘাড়ে চাপবে, ঠিক না? ঘাড়ে চেপে বলবে বলে আমার লেগে সুনু পাউডার নিয়ে আসো, আমার লেগে বিছানা চাদর নিয়ে আসো, আমার লেগে লেহাঙ্গা নিয়ে আসো, আমার জন্য পাখি জামা নিয়ে আসো, আমার জন্য কিরণমালা জামা নিয়ে আসো। কি গো ও মা খালা, শুনে যান মা রাতের বেলায় যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, জীবনে কোনোদিন স্বামীকে বাবাজি একটা আঘাত দিয়ে কথা বলেনি, তার নাম হচ্ছে খাতুনে জান্নাত। অনেকে মা বোনেরা বলে দেখবে একটু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় কিনা, ঝগড়া হওয়ার সময় বলে হ্যাঁ তোমার মত আমার মতন মেয়ে বলে তোমাকে বিয়ে করেছে, অন্য মেয়ে হলে পরে তোমাকে জীবনে কেউ বিয়ে করতে পারে না। এই কথাটা বলে না মায়েরা? জীবনে কোনোদিন মায়ের কথা বলিবেন না, আল্লাহ নারাজ হবে। কে নারাজ হবে? আল্লাহ নারাজ হবে। তাই আপনাদেরকে বলতে চাই মা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখেন, মরার পরে জান্নাতে জোরে বলেন। আমার নবীজি যখন গারে হিরাতে বাবা যখন আল্লাহর ইবাদত করতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি সেজে কুজে বসে থাকতেন। কি করতেন? সাজকুজ করে বসে থাকতেন। আমার নবীজি বলতেছে কোন মহিলা যদি স্বামীর জন্য সাজতে সাজতে 2 ঘন্টা পার হয়ে যায়, ওই টাইমটা নফল ইবাদতের নেকি পাওয়া যায়। ও গো মা কালা, তুমি যদি ওই পাড়ার বলতো ঝলতো সল্টোর জন্য সাজাও তাইলে গলগলা হারাম হয়ে যাবে, আর যদি স্বামীর জন্য সাজাও এটা তোমার জন্য জায়েজ হবে, প্লাস নফল ইবাদতের নেকিও পাওয়া যাবে। কথা থেকে বুঝতে পারছেন? আমার মনে হয় বুঝতে পারছেন। বলতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো, যদি কোরআন পড়ো গো তুমি তোমার চেহারা সুন্দর হবে গো। এ কথা আমার নয়,
এ কথা আমার নয়, লাকায়াতে পবিত্র কোরআনে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক কিনা? এখনকার আমার মা বোনেরা কিছু মহিলারা আছে বাবা বোরকা পিনে, বাবাজি নামের বোরকা পিনাও। ও মা গাল আপনাদেরকে বলতে চাই, বোরকা যদি পিনতে হয় খাতুনে জান্নাতকে মোহাব্বত করে পড়ো, মরার পর জান্নাতি হবে। এখনকার 90% মহিলারা বাবা যারা বোরকা পিনতেছে বেরাদার, তাদের নিয়াত খারাপে পড়ে। কোন মহিলা বাবাজি বোরকা পিনতেছে তার ভালোবাসাকে দেখবার জন্যে। বিটি বলতেছে বলে আব্বাকে বোরকা কিনবো টাকা দাও, বাবা বলছে হায় রে আমার বিটি হয়তো আল্লাহ হেদাত করেছে। আরে বোকা হেদাত করেনি, তোমার বিটি বোরকার তলে প্রেম ভালোবাসা করবে। চলছে না কি গো? মহিলারা বোরকা পিনতেছে, মাদা যদি হয় 32 ইঞ্চি, বোরকা পিনলে পরো বাবা 32 ইঞ্চি। বোরকা পিনে লাভ কি হলো মা? এমন বোরকা পিনো তোমার শরীরে যেন টাইট জিনিস না থাকে। আর দেখেন অনেক মহিলারাও টাইট টাইট জামা পরি বাবাদি রাস্তা রাস্তা ঘুরে বেড়াতেছি। ও মা জাননি খবরদারে কথা করবেন না, যে মহিলারা টাইট টাইট জামা পরবে মরার পরে ওই মহিলাকে জাহান্নামে যেতে হবে। ও সোনা মানিকেরাও, ও মা কালা, তাই বলতে চাই মা জাননি স্বামীর জন্য সাজগুজ করবেন, স্বামীর জন্য সুমি পাউডার মাখবেন, স্বামীর জন্য ফেরলাভলি মাখবেন, স্বামীর জন্য সাজগুজ করবেন, আমার আল্লাহ খুশি হবে। ঠিক না? এখনকার মহিলারা স্বামীর জন্য সাজে না, ওই পাড়া বল্টু ওই পাড়া জল্টু মল্টুর জন্য সাজছে, ঠিক না? কিন্তু স্বামীর জন্য সাজা হয় না। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করে যখন বাড়ি আসতেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি সেজে কুজে যখন বসে থাকতেন, আমার নবীজি মা খাদিজার কপালে চুমা দিয়ে দিত। বাবাজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতেছে, বলগো আমার স্বামী, আপনি সারা দিন মান আল্লাহর ইবাদত করে আসতেছেন, ও আমার স্বামী আমাকে একটা চুমা দেওয়ার পরে নবী গো আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেরাদার এখনকার আমার মা বোনদের কেবল মা গো, স্বামী স্ত্রীর মধ্যে যদি মোহাব্বত ভালোবাসা করতে চান, ও গো মা একই বিছানে যান। ও মা জাননি আপনি করবেন স্বামীর চুলের নাম, আর স্বামী করবে বিবির চুলের নাম, মোহাব্বত বাড়বে না কমবে? কি গো, মোহাব্বত বাড়বে না কমবে? বিছানে শুয়ে আছে, এদিকে বাবা মধ্যখানে 5 বালিশ দিয়েছি, এদিকে মুখ ঘুরে এদিকে মুখ ঘুরে। ও মা খালা, আমার নবীজি বলেছে তোমরা 3টা জায়গাকে কেউ খালি রেখো না। কটা জায়গা বললাম? 3টা জায়গাকে তোমরা খালি রেখো না। কোন 3টা জায়গা? ওদিকে তাকান, এদিকে তাকান। যদি শোনার ইচ্ছা শোনেন, তারপরে এখন শেষ করে দেবো নাকি বলছে? ওয়াজ শুনতেছেন, এদিকে থাকা এদিকে থাকা ওদিকে থাকা। বাবাদের মুসলমান আসুন একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই মাগো মা জননী আপনাদেরকে বলতে চাই, মা ফাতেমার মতো নারী হয়ে যান, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ও মা খালা, আপনাদেরকে একটা ছোট্ট করে ঘটনা শোনাবো। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি অসুখ বিমার হয়েছে, বাবা শরীরটা দুর্বল হয়ে গেছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, স্বামী গো, ও গো স্বামী, শরীরটা আমার দুর্বল হয়ে গেছে, আমার জন্য বাজারে যান, দুটা কমলা নেবো নিয়ে আসেন। কি কিনে আসবে? কমলা লেবু। ও ভাই, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত কেমন দেখেন বেরাদর, মুআজ্জাজ সামানী কিরামাও। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, আমি মদিনার বাজারে যাব, কাজ করে তোমার জন্য দুটা কমলা নিয়ে আসবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মদিনার বাজারে গেলেন। যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম সারাদিন মান কাজের তালাশ করলো, বাবা কাঁদুড়ে পাওয়া গেল না, কাঁদুড়ে পাওয়া গেল না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বাড়ির দিকে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে দিকে খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, আপনি কি আমার জন্য দুটা কমলা নিয়ে এসেছেন নাকি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে বলছে, বিবি গো, আমি মদিনাতে সারাদিন মানে কাজের তালাশ করলাম, কাঁদুড়ে পেলাম না, টাকাও পাই নাই, কমলাও কিনা হয় নাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, স্বামী গো, তবে দুঃখ করবেন না, আমার কাছে একটা জান্নাতি চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আপনি দুটা কমলা নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার মা বোনেরা যদি বলে, কোন মা যদি বলে, স্বামী গো একটা কোন জিনিস কিনে নিয়ে আসো, যদি কিনে না নিয়ে আসে রে বাবা, দুদিন ধরে কথা নাই, হয় না, হয় না। বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কি করেছেন, চাদরটা নিয়ে বলে, স্বামী গো চাদরটা নিয়ে যান আর মদিনার বাজারে বিক্রি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বাজারে বিক্রি করবে? মদিনার বাজারে। মদিনার বাজারে বিক্রি করতে যাবে। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, ওগো স্বামী আমার, এই চাদরটা মাত্র 2 দিরহামে বিক্রি করবেন। কয় দিরহামে? 2 দিরহাম মানে 2 টাকা বোঝাবার জন্য 2 টাকাতে বিক্রি করব। ঠিক আছে গো খাতুনে জান্নাত। বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মা ফাতেমার জান্নাতের চাদর নিয়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে গিয়ে বাবাজি আপনার বসে বসে বাবা কেউ জানো চাদর বাবা কিনতে চায় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলে, গো আমার জিবরিল, মানুষের রূপ ধারণ করে যাও, হযরত আলীর চাদরটা কিনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবা এক পা দুপা করে বাবা খাতুনে জান্নাত আপনার কিনা হযরত আলীর কাছে এসেছে। ওগো আলী, কত টাকাতে চাদর বিক্রি করবা? বলে, আমি 2 টাকাতে বিক্রি করব। জিবরিল আমিন বলতেছে, বলো আলী, আমি এই চাদরটা কিনতে চাই 6 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? 6 টাকা দিয়ে। হযরত আলী বলতেছে, বলে না, আমি 6 টাকা নেব না, 2 টাকা দিয়ে বিক্রি করব। কেননা এটা হলো খাতুনে জান্নাতের আদেশ, বেশি নেব না, কম নেব না। আমার বিবি খাতুনে জান্নাত 6 টাকাতে বিক্রি করতে বলেছে চাদর, আমি তো টাকাই বিক্রি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম যখন বাবা 2 টাকাতে আপনার চাদরটা নিয়ে নিল, নেওয়ার পরে 1 টাকা দিয়ে 2টো কমলা নিয়েছেন, আর 1 টাকা বাবা ফকির মিসকিনকে দান করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবাজি দান করে দিয়েছে, বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, হাতে কমলা 2টো নিয়ে চলে আসতেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা
একজন গরিব একজন ফকির হযরত আলীকে বলছে, গো আলী কমলা দুটো কার জন্য নিয়ে যাচ্ছ? বলে আমার বিবির জন্য। ওগো আলী আমি তো 7 দিন ধরে অনাহার আছি, দুটো কমলা আমাকে দিয়ে দাও না। হযরত আলী বলতেছে, বলে ওগো ফকির বাবা যান আপনি কমলা দুটো নিয়ে নেন। জোরে বলেন। আমরা হলাম বলতাম, এ ফকির বাবা আমার বিবি 3 দিন 4 দিন ধরে খায় নাই, আমি তোমাকে দিতে পারবো না, এটাই তো আমরা বলতাম। কিন্তু হযরত আলী নিজের বিবির কথা চিন্তা না করে বেরাদার ফকির বাবাকে কমলা দান করে দিল। এক পা দুপা করে আপনার খাতুনে জান্নাতের কাছে এসেছে। বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে বলছে, বলো গো খাতুনে জান্নাত আজকে তোমার জন্য আমি কমলা নিয়ে আসতে পারলাম না। খাতুনে জান্নাত বলছে, বলে স্বামী গো কে বললে আপনি কমলা নিয়ে আসেন নাই? ও গো স্বামী ঘরের ভিতরে এক ঝুড়ি কমলা। জোরে বলেন। স্বামী গো ঘরের ভিতরে এক ঝুড়ি কমলা। ওগো স্বামী আমার যে চাদরটা বিক্রি করতে পাঠিয়েছিলাম ওই চাদরটা ঝুড়ির উপরে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা খুবই আনন্দ হলো, এক পা দুপা করে আপনার চলতে লাগলো। বাবা কার কাছে? আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার খাতুনে জান্নাত আমাকে চাদর বিক্রি করতে দিয়েছিল মদিনার বাজারে 2 টাকাতে, বিক্রি করলাম 2 টাকাতে। আমি 1 টাকা ফকির মিসকিনকে দান করে দিলাম, আর 1 টাকা দিয়ে 2টা কমলা কিনলাম। ওগো নবীজি রাস্তা দিয়ে আসছিলাম, একজন ফকির বাবা 7 দিন ধরে অনাহার ছিল। সে বলল আমাকে খুবই ভোক লেগেছে, আমি 2টা কমলা তাকে দান করে দিয়েছি। ওগো নবীজি বাড়িতে এসে দেখতেছি 1 ঝুড়ি কমলাও আছে, জান্নাতি চাদরও দেখা গেছে। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আলী তবে শোনো শোনো সবকিছুই পরীক্ষা ছিল আমার আল্লাহর। জোরে বলে। যেই ফকির বাবা তোমার কাছে 7 দিন অনাহার বলে কমলা দুটো নিয়েছে, উনি কোন সাধারণ কোন ব্যক্তি নয়, ইনি হলেন আল্লাহর একজন ফেরেশতা। ওগো আলী তোমার যে চাদরটা কিনেছিল উনি কোন সাধারণ ব্যক্তি নয়, ইনি হলেন আল্লাহর ফেরেশতা। জোরে বলে। বাবা যে মুসলমান তাইলে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে বাবা কত মোহাব্বত কত ভালোবাসা। বাবা দি খাতুনে জান্নাত স্বামীর জন্য জীবন দিতে রাজি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাবা বিবির জন্য জীবন দিতে রাজি। বাবা দি মোহাব্বত কমে না। আসুন বাবাজি, তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা সকলেই আমরা সকলেই ও মা খালা ভাইরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন। যাক বাবাজি আর বেশি লম্বা জানা করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজের আশিক নাবিজের গোলাম যেন বানিয়ে নেয়। একবার দুরূদ শরীফ পড়ে 2 একটা নাচ করে আমরা ক্যাম করে দোয়া করে বাড়ি যাব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি
উম্মতি দুরুদ পড়ে যাব জান্নাতে চলে। জোরে বলে। তারপর কইতেছে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। ঠিক না? একবার নিত্য নাথ যেরকম আরো ছিল কিন্তু বললাম না বাপ। যাই হোক আমার মায়েদের কেলো মা বোন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, খাতুনের জান্নাতের মধ্যে পর্দা করবেন, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্বামীকে মহাব্বত করবেন, মরার পরে জান্নাতি হবে। বেরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে না। জোরে বলুন আল্লাহ আমিন। অবাধি। যাই হোক আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম।